রহস্যজনক মৃত্যু মামলায় প্রসেনজিৎ সরকার কাণ্ডে ৫ অভিযুক্তের জামিন ফের খারিজ। বারবার জামিন আবেদনেও অনড় আদালত। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের অনলাইন ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকারের রহস্যজনক মৃত্যু মামলায় ফের বড়সড় ধাক্কা খেল অভিযুক্তরা। মামলায় অভিযুক্ত ৫ জনের জামিন আবেদন আবারও খারিজ করে দিল আদালত। ইতিমধ্যে ১৩ থেকে ১৪ বার জামিনের আবেদন জানালেও প্রতিবারই তা নাকচ করেছেন মাননীয় বিচারক। দীর্ঘ ৭২ দিনের আইনি প্রক্রিয়া শেষে বুধবার প্রথমবারের মতো ৫ অভিযুক্ত সঙ্গীতা ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য ও পিউ ধরকে সশরীরে আদালতে পেশ করা হয়। এদিন মামলার চার্জশিট হয়ে কমিটমেন্টের তারিখ নির্ধারিত ছিল। সরকার পক্ষের আইনজীবী বিশ্বজিৎ দাস আদালতে জানান, এদিন অভিযুক্তদের কমিটমেন্ট হিয়ারিং হয়েছে। তাছাড়া তাদের বিরুদ্ধে কাস্টাডি ট্রায়ালের প্রেয়ার রয়েছে, সেটা মাননীয় সেশন জজের আদালতেই বিচার হবে। ফলে বিচার প্রক্রিয়া আরও দ্রুত ও কঠোরভাবে এগোবে বলে ইঙ্গিত মিলছে। অন্যদিকে প্রসেনজিৎ সরকারের আইনজীবী দেবদাস বক্সি একাধিকবার অভিযোগ করেন, অভিযুক্তরা জেল হেফাজতে থাকা সত্ত্বেও মামলার সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়ার চেষ্টা করেছে। বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে বলেও তিনি জানান। প্রসঙ্গত, প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে কেন্দ্র করে শুরু থেকেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারাবাহিকভাবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার ছিলেন। মামলার সাম্প্রতিক অগ্রগতিতে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। এখন সকলের নজর আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে। দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হলে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল। এসজে নিউজ 24, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আজকে ধর্মনগরের এই প্রসেনজিৎ ডেলিভারি বয়ের হত্যাকাণ্ডের যে কেস মামলাটা ছিল, সেটা চার্জশিট হয়ে কমিটমেন্টের ডেট ছিল আজকে, এবং সেটার নাম্বার PRC WC 24/2026। তো সেই কেসে ৫ জন অভিযুক্তকে আজকে কোর্টে তোলা হয় এবং কমিটমেন্টের হিয়ারিং শেষে ওনাদের সেশন কোর্টে কমিট করা হয়। এবং এই কেসটাতে একটা কাস্টডি ট্রায়ালের প্রেয়ারও ছিল, সেটা পেন্ডিং আছে। এই কাস্টডি ট্রায়ালের যে প্রেয়ার, সেটা মাননীয় সেশন জজের আদালতে বিচার হবে। এবং ওনারা আজকেও বেল পিটিশন করেছিলেন, ওনাদের পক্ষে যে অ্যাডভোকেট আইনজীবী। তো এই বেলটা আজকেও রিজেক্ট হয়েছে।